আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে চীনাবাদামের ভর্তা। এই চীনাবাদামের ভর্তাটা সবার কাছে অনেক পরিচিত এবং খুব প্রিয় একটি ভর্তা। তো আমার বাসায় আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 250 গ্রামের মতো চীনাবাদাম নিয়েছি। বাদামটা পলিথিন থেকে ঢেলে পরিষ্কার করে নেব একটু বেছে। অনেক সময় পাথর এবং পচা বাদাম থাকে, সেগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব চুলায় বাদামটা ভাজতে। আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি মিডিয়াম জালে। তারপর বাদামটা দিয়ে চুলার জালটা কমিয়ে দিয়েছি মিডিয়াম লো আঁচে করে। এখন অনবরত নেড়ে বাদামটাকে ধৈর্য সহকারে বাদামটা ভাজতে হবে। চুলাটা একেবারেই বাড়ানো যাবে না। প্রায় 10 থেকে 11 মিনিট সময় নিয়ে আমি বাদামটা লো আঁচে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে বাদামগুলো আবারও আমি একটা স্টিলের প্লেটে ঢেলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার সেই একই প্যানে একই কড়াইতে সরিষার তেল দিলাম 2 টেবিল থেকে 3 টেবিল চামচ পরিমাণ। 1 মুঠো বড় রসুন দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা দেশি চিকন রসুনটাও দিতে পারেন। আর আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো। 2 মিনিট ভেজে তারপরে দিয়ে দিলাম মরিচ। এখানে আমি কাঁচা মরিচের মধ্যেই যে লাল হয়ে গেছে সেটা এবং সবুজ, লাল সবুজ মিলিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টার মতো, মাঝখান থেকে টুকরো করে। এখন আবারও এটাকে মিডিয়াম জালে ভেজে নেব। একটু যখন নরম হয়ে যাবে, হালকা বাদামি এসে যাবে, তখন এটা নামিয়ে ফেলব। আমার এটা ভাজা হয়ে গিয়েছে। তবে এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। পেঁয়াজ রসুন ভাজার পর একটা বাটিতে রেখে এখন বাদামের চোকলাগুলো ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। বাদামটা এই অবস্থায় হালকা গরম আছে। বাদামটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাদামগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এটা আপনারা পাটায় পিষেও ভর্তাটা করতে পারেন। ব্লেন্ডার জারে দিয়ে আমি প্রথমে 6 থেকে 7 সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি, তারপরে 5 সেকেন্ড ব্লেন্ড করেছি। এর বেশি করা যাবে না আমার মতে। একটু দানা দানা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগে, একেবারে মাখা মাখা হয়ে যায় না। বেশি ব্লেন্ড করলে এটা আবার তেল ছেড়ে দেবে। তাই আমি খুব অল্প সময় নিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি, একদম দানা দানা করে। সেই ব্লেন্ডার জারের মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 মুঠো রসুন। এখন এটাকে ব্লেন্ড করব। কয়েক সেকেন্ড ব্লেন্ড করব যাতে এটা একেবারে মিহি পেস্ট না হয়ে যায়। এটাকে আমি আধা ভাঙা করে পেস্ট করে নেব। তো দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে যে এটা মিহি পেস্ট হয়নি, আধা ভাঙা আছে। তা আমি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি। আমার ধনেপাতার সাথে কাঁচা পেঁয়াজটা দিতে মনে ছিল না, তো এই পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে আবারও কয়েক সেকেন্ড আমি এটাকে ব্লেন্ড করে নেব, 5 থেকে 6 সেকেন্ড। তো আমার এটাও ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন, এবারও কিন্তু পেস্ট হয়নি, আধা ভাঙাই আছে। তো এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে তারপরে আমি বাদামের মধ্যে এটা ঢেলে দেব। আবারও বলছি, এটা আপনারা ব্লেন্ডার জার না থাকলে আপনারা এটা পাটায়ও করতে পারেন। পাটায় করলেও ভর্তাটা খুব মজা হবে। এখন সেই পেস্ট এবং বাদাম গুঁড়ো দুইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে। এখন দেখুন, খুব সহজে অল্প সময়ে হয়ে গিয়েছে আমার এই বাদাম ভর্তাটা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি যখন করেছি খুবই মজা লেগেছে আমার কাছে। রেসিপিটি ফলো করে আপনারা একবার ট্রাই করবেন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, একটুও নিরাশ হবেন না। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।